পথসভার সাথী সভাপতি এই সাহসী মিছিলে যারা অংশগ্রহণ করেছেন, এই এলাকার সংগ্রামী মায়েরা, বোনেরা এবং বন্ধুগণ, এই নলুয়া বাজারের প্রতি ব্যবসায়ী, পথচারী এবং দূর থেকেও আমাদের আওয়াজ যারা শুনছেন, এলাকার সমস্ত বন্ধুদের আমি আমাদের পার্টির তরফ থেকে এবং আমার নিজের তরফ থেকেও অভিনন্দন, শুভেচ্ছা এবং প্রশংসা জানাচ্ছি। বন্ধুরা, আর মাত্র 2 দিন বাদে আমরা ত্রিপুরা বিধানসভার নির্বাচনে আমরা অবতীর্ণ হব। এবারে নির্বাচনকে বিগত 10টা নির্বাচনের মতো আরেকটা নির্বাচন হিসেবে যদি আমরা দেখি, খুব ভুল হবে। নিশ্চয়ই এই নির্বাচনের মধ্য দিয়ে নতুন প্রতিনিধি নির্বাচিত হবেন, নতুন সরকার তৈরি হবে, কিন্তু তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ত্রিপুরাতে গত 5 বছর ধরে মিথ্যা প্রতিশ্রুতির উপরে ভিত্তি করে যাবতীয় প্রতারণা এবং তন্ত্রকতার পথ ধরে এ রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যেভাবে আমাদের সংবিধান এবং গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এবং এই ত্রিপুরাকে একটা পরীক্ষাগারে পরিণত করে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে সারা দেশে ত্রিপুরার এই গণতন্ত্রের হত্যাযজ্ঞ বা হত্যালীলা এটাকে সম্প্রসারিত করার জন্য স্বপ্ন দেখছে। সেই স্বপ্নকে বানচাল করার, এক নতুন ইতিহাস তৈরি করার এক দেশপ্রেমিক দায়িত্ব এই ত্রিপুরার নির্বাচন মন্ডলীর সামনে উপস্থিত সেখানে হয়েছে। বন্ধুরা, আমি বেশি কথা বলবো না, আমার গলাটা একটু খারাপ, সে কারণে আমি শুধু যে কথাটা বলতে চাই, গত 5 বছরে আমাদের অভিজ্ঞতা কি? আপনারা যারা এই নলুয়া, হরিপুর, ঋষ্যমুখ, মতাই বা গোটা বিলোনিয়া মহকুমার মানুষ গত 5টি বছরে প্রতিদিনকার, প্রতি মুহূর্তের অভিজ্ঞতাটা কি? আমাদের সংবিধান 5 বছর অন্তর অন্তর আমাদের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে জনগণের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ আমাদেরকে দিয়েছে। এই নির্বাচনগুলোতে একদল লোক বা জোট তারা জিতবে, আরেক দল তারা হারবে। জনগণ দ্বারা নির্বাচিত যারা হন তারা জনগণের কল্যাণে কাজ করবে, আর সেই কাজের যে ধারা বা তার প্রক্রিয়া হবে ভারতীয় সংবিধান আমাদের ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক কাঠামোর উপরে ভিত্তি করে। আমাদের সেই সংবিধান নির্বাচনে বিজয়ী হয়েছে বলে
সেখানে বিরোধী দলের অধিকার, তাদের জীবন জীবিকা, তাদের কথা বলার অধিকার, গণতান্ত্রিক অধিকার, এটা হরণ করতে পারে না। তাদের জীবনের সঙ্গে বাধা হয়ে দাঁড়াতে পারে না। রাজনীতিতেও বিভিন্ন দলের মধ্যে উন্নত কর্মসূচি, উন্নত জীবনধারা কে কোন দলের চাইতে, কোন ফ্রন্টের চাইতে আরো বেশি উত্তম সেই কর্মসূচি সংগঠিত করতে পারে, তারই প্রতিযোগিতা হওয়া উচিত। নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দল সেই প্রতিশ্রুতি জনগণের সামনে রাখে এবং ত্রিপুরার যে বামপন্থী ফ্রন্ট সরকার আমরা দেখেছি, সে ৭৮ থেকে ১৯৮৭, ১৯৯৩ থেকে ২০১৭ সাল অব্দি নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, নীতির লড়াই হয়েছে, কর্মসূচি নিয়ে বিতর্ক হয়েছে, কিন্তু বামপন্থী ফ্রন্ট সরকার দুই কিস্তিতে তার ৩৫ বছরে কখনো ক্ষমতাসীন হয়েছে বলে বারবার লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত বা এডিসি বা নগর পঞ্চায়েত গুলোতে নির্বাচিত হয়েছে বলে যারা বিজয়ী হতে পারেননি, তাদের সমর্থকদের উপরে, তাদের পক্ষে যারা ভোট দিয়েছেন তাদের ক্ষতি তো করেনি। তাহলে এই ত্রিপুরাজ্য সে ৮০ দশকের আগে এই নলুয়া, হরিপুর, মতাই, বিশ্বমুখ এখানকার জনপদ বলার যে চেহারা ছিল, কি এডিসি এলাকাতে, কি নন এডিসি এলাকাতে, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, শেষ বা বিদ্যুৎ, জীবনের সমস্ত ক্ষেত্রে সে পরিবর্তন এসেছে মানুষের জন্য। আর সেই পরিবর্তনে যারা এখানে বামফ্রন্টের বিরুদ্ধে ভোট দিয়েছেন বা বামফ্রন্টের পক্ষে যারা ভোট দিয়েছেন, তারা যেরকম উপকৃত হয়েছেন, অন্যরা সমান উপকৃত হয়েছে। এজন্য কাউকে তো খেসারত দিতে হয়নি। কিন্তু এটা কোন গণতন্ত্র? এই সভা শুরু হওয়ার আগে আমরা এখানে আমাদের পার্টি অফিসে, এই অফিসটাকে যেরকম ভাবে ক্ষত বিক্ষত করা হয়েছে, এখানে সুশীল, নীরেশ, সমন, মানে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এই এলাকার নিরীহ যুবক, একটা সময়তে যাদের জীবন কেড়ে নেওয়া হয়েছিল, শহীদের মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছিলেন, তাদের স্মৃতিতে শহীদ বেদি স্থাপন করা হয়েছে। এটা কোন সংস্কৃতি? সেই শহীদ বেদিকে আবারও শহীদ হতে হবে। এই দেশ বা ভারতীয় জনতা পার্টির হাতে এই ত্রিপুরাজ্য, এটা কি ভারতীয় সংবিধান অনুযায়ী চলেছে? বা এখনো শাসক দলের বন্ধুরা বা তাদের নেতৃত্বরা এই ত্রিপুরাজ্যের মধ্যে আমাদের সংবিধানের পথ ধরে এ রাজ্যের নাগরিকরা তারা এদের অধিকার ভোগ করবেন, এটা তারা স্বীকার করেন না। এ জাতীয় চিত্র কোথায় হয়? আমরা পত্র পত্রিকায় দেখি, টেলিভিশনে দেখি, ওই ইরাকে একটা সরকার পতন হলে পরে আরেকটা সরকার যখন আসে, সেই বিগত সরকারের সমর্থকদের বাড়ি, ঘর, সম্পত্তি, জীবনের উপরে নৃশংস আক্রমণ হয়। ইরাকে, সিরিয়াতে, আফগানিস্তানে
কিন্তু ভারতীয় জনতা পার্টি যারা স্লোগান তোলেন ভারত মাতা কি জয়, যারা স্লোগান তোলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, আর এইভাবে তাদের সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের লজিক। কাজে এই ভোট আগামী দিন শুধু গত 5 বছরের যে জনবিরোধী স্বৈরাচারী প্রতিশ্রুতি খেলাপকারে এই ত্রিপুরা রাজ্যের জনগণের সাথে কে যুবক যুবতী, কি কর্মচারী, কে কৃষক, কে সাধারণ মানুষ, তাদের সাথে যারা পঞ্চকতা করেছে তাদের পরিবর্তন করে নতুন একটা সরকার তৈরি করে না। নতুন সরকার, জনগণের সরকার তো তৈরি হবেই, এটা মাত্র সময়ের অপেক্ষা। তার থেকে বড় কথা হলো আমাদের সংবিধান, গণতন্ত্র, আইনের শাসন, এটাকে ফিরিয়ে নিয়ে আসা। এটা ইরাক না, এটা সিরিয়া না, এটা আফগানিস্তান না, এটা ভারতবর্ষ। এই দেশের মানুষ তারা সংবিধানকে ভালোবাসে। এই দেশের মানুষ এই সংবিধান রচনার জন্য হাজার হাজার জীবন কোরবানি দিয়েছে। আজও তা রক্ষার জন্য দেশব্যাপী লড়াই করছে শ্রমিকরা, কৃষকরা, যুবকরা। আসমুদ্র হিমাচল এই নির্বাচন আমাদের এই স্বাধীনতার, সংবিধান এবং গণতন্ত্র রক্ষায় আর একটা প্রতিজ্ঞা। সে জায়গায় দাঁড়িয়ে এই নরওয়াবাসীর কাছে আমার বিনীত আবেদন, গত 5 বছর এই নরওয়া সহ গোটা বিলোনিয়া মহকুমাতে মানুষের জীবনে যারা দুর্বিষহ এবং প্রতিদিন যারা জীবন যন্ত্রণা নানাভাবে এই রাজ্যের মানুষের উপরে, এই মহকুমার মানুষের উপরে চাপিয়ে দিয়েছেন, আমি তাদের উদ্দেশ্যে বলব, গত বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির তাবর তাবর নেতারা যখন এই রাজ্যে নির্বাচনে প্রচারে আসে, তারা কিন্তু বামপন্থী ফ্রন্ট সরকার কোনো কাজ করেনি। 25 বছর এই রাজ্যে কিচ্ছু হয়নি। এই স্লোগানগুলো নির্বাচনের আগে কেউ শুনেনি, এই বক্তব্য বিজেপি কেউ রাখেনি, যা পরবর্তী সময়েতে জোর করে মানুষকে তারা শুনতে বাধ্য করেছিল। কি বলা হয়েছিল? যেহেতু ভারতীয় জনতা পার্টি একটা রাজনৈতিক দল হিসাবে এই ত্রিপুরা রাজ্যের মানুষের মানচিত্রে তাদের কোন স্থান নেই। এই রাজ্যের বিকাশে শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, রেল, শিল্প বা কর্মসংস্থান বা ত্রিপুরা রাজ্যের ট্রাইবেল অংশের মানুষ যারা পিছিয়ে পড়া, এদের কল্যাণের জন্য ভারতীয় জনতা পার্টি এই রাজ্যের মধ্যে একটা মিছিল, একটা মিটিং, একদিনের জন্য কোন নেতার জেল খাটা, 1 ফোঁটা ঘাম বা রক্ত মাটিতে ফেলার সেভাবেই নেই। তাহলে কেন বিজেপিকে ভোট দেবে? কিভাবে বিজেপিকে ভোট চাইবেন? যে বামপন্থী ফ্রন্ট সরকার সীমাবদ্ধ ক্ষমতার মধ্য দিয়ে এই রাজ্যে বিকল্প কর্মসূচির মধ্য দিয়ে অন্তত গড়পড়তা সাধারণ মানুষের জন্য ভারতবর্ষের বড় বড় রাজ্যেও আর্থ সামাজিক সূচক অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য এবং ন্যূনতম অধিকারের ক্ষেত্রে বামপন্থী ফ্রন্ট সরকার যা করেছে অন্য যে কোনো রাজ্যের প্রথম সারিতে চলা রাজ্যের তুলনায় আমরা এগিয়ে। তাদের সে কথাগুলো বলার সুযোগ ছিল না। রাজ্যের মানুষের সামনে বলানো হলো তাকে নিয়ে প্রধানমন্ত্রী, দেশের অর্থমন্ত্রী, তৎকালীন বিজেপির সভাপতির মুখ দিয়ে। ভারতীয় জনতা পার্টি সরকার হলে পরে 25 বছর বামফ্রন্ট
সরকার যা করেছে সমস্ত ক্ষেত্রে কমসে কম তার দ্বিগুণ হবে। বিজেপির সরকার মানে হলো ডাবল ইঞ্জিনের সরকার হবে। গত 5 বছর এই ডাবল গুলো আমরা কিভাবে দেখছি, আর তাদের যে মিথ্যা আশ্বাস, মিথ্যা প্রতিশ্রুতি, এতে কিছু লোক তো বিভ্রান্ত হয়েছিলেন। যারা বিজেপি করেছেন, বিশেষ করে যুবকদের, ভারতীয় জনতা পার্টি তারা জানতেন প্রথম দিন থেকে, কারণ তাদের দলীয় কর্মসূচিতে, দলীয় নীতিতে তারা ভীষণ ডকুমেন্টে যে প্রতিশ্রুতি রেখেছিলেন, তাদের দল কোন রাজ্যে কি কেন্দ্রীয় সরকার বা কি রাজ্য সরকার এই সমস্ত কর্মসূচি, ওই কর্মচারীদের দ্বিগুণ ভাতা, ঘরে ঘরে রোজগার, কৃষকদের যে আয় দ্বিগুণ 3 গুণ করা, এগুলো কোথাও করে না। সচেতন ভাবে প্রথম দিন থেকেই প্রধান বিরোধী দল সিপিআইএম ফ্রন্ট এদের অফিসে আগুন লাগাও, এদের উপর আক্রমণ হানো, শেষ পর্যন্ত এই আক্রমণ থেকে ত্রিপুরা যে কেউ রক্ষা পায়নি। এমনকি ভারতীয় জনতা পার্টির মধ্যেও যারা সৎ, নিষ্ঠাবান, যারা সত্যি চেয়েছিলেন যে না, এই ত্রিপুরাজ্যের মধ্যে বিজেপি সরকার কিছু করুক, এরাও এই আক্রমণ থেকে রেহাই পায়। আর এটা করতে গিয়ে কিছু যুবকের বেকারে, দারিদ্র, অর্থনৈতিক ক্ষেত্রে তাদের যে দৈন্য অবস্থা, এই সুযোগকে ব্যবহার করে এদেরকে দিয়ে সমস্ত কুকর্মগুলি করিয়েছে, এদের চরিত্র নষ্ট করেছে, তাদেরকে নিয়ে তাদের ভাই, বন্ধু, প্রতিবেশী অন্যদল করতে পারে। গত 5 বছর সারা ত্রিপুরাজ্যের মধ্যে সর্বনাশের লীলা তারা করিয়েছেন। আজকে 5 বছর শেষে আমরা কি দেখছি, যারা আজকে বাইক বাহিনী, সমাজ বিরোধী এ সমস্ত নামে আখ্যায়িত হয়েছেন না, তারা সবাই খারাপ। এরা মনের ইচ্ছায়, স্বেচ্ছায় এই কাজগুলি করেছেন, আমরা বলি না। তাদের চরিত্র নষ্ট করে এই 5 বছরে যারা কোটি কোটি টাকা কামাই করেছে, সংবিধান বহির্ভূত ক্ষমতা নিয়ে অফিস কাছারি লুট করেছে, পঞ্চায়েত লুট করেছে, এই বাইক বাহিনীদের দিয়ে শুধু তাদের কালো টাকার পাহারাদার তৈরি করানো হয়েছে। আজকে 5 বছর শেষে আপনার জীবন থেকে 5টি মূল্যবান বছর চলে গেল। এই বছর ফিরে আসবে না বন্ধু, আর আসবে না। আর এই 5 বছর শেষে একটা অনিশ্চয়তা এই ত্রিপুরাজ্যের আরো লাখো লাখো যুবকের সাথে আপনার জীবনে অনিশ্চয়তা আজকে দিয়েছে। আজকে আমাদের লড়াই শুধু যারা বিজেপি করেন না, যে সমস্ত যুব বন্ধুরা এবং অন্যান্যরা তাদের জীবনে ছন্দ ফিরে নিয়ে আসার জন্য না, আমাদের লড়াই ভারতীয় জনতা পার্টির ভেতরে থেকেও যারা আপনারা আপনাদের জীবনটাকে শেষ করে দিয়েছে, আপনাদেরকেও এই পঙ্কিল থেকে, এই জগদ্দল পাথরের যে নিচে চাপা পড়ে আছেন তা থেকে উদ্ধার করে এক উজ্জ্বল ত্রিপুরা তৈরি করার জন্য আগামী দিন, আগামী 16 তারিখের ভোট। এই কারণে অতীতের সমস্ত ভোটের চেয়ে মূল্যবান ভোট, আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করব। এই রাজ্যকে পুনরায় শান্তি এবং উন্নয়নের সারণীতে আমরা একে প্রতিস্থাপিত আমরা করব। ভারতীয় জনতা পার্টি তার নেতৃত্ব আজকে দিশেহারা। লক্ষ্য করছেন
ভারতের প্রধানমন্ত্রী 140 কোটি মানুষের জনসংখ্যার দেশ, একটা ছোট্ট ত্রিপুরা রাজ্যে বারে বারে ঘুরে ঘুরে আসতে হচ্ছে। আজকেও আবার আসছেন না। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি প্রোগ্রাম করছেন, সকালে এসে দুপুরে বক্তৃতা করে বিকালে চলে যাবেন। কিন্তু এই কটা দিন কটা প্রোগ্রাম করে দেখছে, ওই সরকারে থাকার সময়তে নির্বাচন ঘোষণা হওয়ার আগে সরকারি কাজের প্রলোভন আর জোর জবরদস্তি করে তখন কিছু মাঠ টাট ভর্তি করতে পেরেছে। এখন সে মাঠ ভর্তি হয় না। এখন বিকালে যাওয়ার কর্মসূচি নিয়েও ত্রিপুরা ছাড়তে পারছে না। কি হবে? গতকাল দুটি জায়গায় সভা করে রোড শো করে তিনি দিল্লি ফেরত যাবেন অমিত শাহ মহোদয়। কিন্তু যে চেহারা দেখেছে, গতকাল রাতে আগরতলা অবস্থান করছেন, মাথা খারাপ। এই হল অবস্থা। আমরা বলবো, যতই তারা মন্ত্র দিয়ে, কোন মন্ত্রে ত্রিপুরা রাজ্যের মধ্যে মানুষ আর বিজেপির দিকে ফিরে তাকাবে না। বিজেপির বিদায়, তার এই সরকারের অবসান লেখা হয়ে গেছে। এই আগামী দুদিন শয়তানের যেমন ছলনার অভাব হয় না, ভারতীয় জনতা পার্টি আপনাদের জীবনটাকে যারা নষ্ট করেছে গত 5 বছর, আপনাদেরকে নিয়েই আবারও আপনাদের এলাকাতে কিছু নষ্টমী করার চেষ্টা করবে। এগুলোতে লাভ হবে না। এগুলোতে মানুষ রেহাই যাবে না। গত 5 বছর চাকরি দেয়নি, কোন কর্মসূচি করেনি, কোন বিনিয়োগ হয়নি। সেই পাপের অর্থ কিছু বিলি করার চেষ্টা করছে। ত্রিপুরার মানুষ বিনা ভরে এই পাপের টাকা প্রত্যাখ্যান করবে, এতে ভোট দেবে না। তাদের কিছু অংশ ভাবছেন গত 5 বছর যেরকম ভাবে লোকসভা নির্বাচন করেছে, পঞ্চায়েত নির্বাচন করেছে, উপনির্বাচন করেছে, এইভাবে বৈতরণী পার হবে না। নির্বাচন কমিশনে বলেছে জিরো পোল ভায়োলেন্স, অর্থাৎ শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন এই ত্রিপুরা রাজ্যের জনগণের কাছে ওয়াদা করেছে। আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ, আমরা বিরোধী দল, অবশ্যই ভারতীয় নির্বাচন কমিশনের প্রতি আমরা আস্থা রাখি এবং আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশন যদি সত্যিকারেরই অবাধ ভয়মুক্ত পরিবেশে নির্বাচন করতে চায়, অসম্ভব কিছু না। কিন্তু আমাদের হুঁশিয়ার থাকতে হবে, তৈরি থাকতে হবে। শুধু কেন্দ্র বাহিনী, সরকারের বাহিনীর উপর নির্ভরশীল চলবে না। পাড়ায় পাড়ায়, বুথে বুথে জনগণের বাহিনী তৈরি করুন। জনগণ রাস্তায় নামুন। একদিন জনগণ, আমরা আলাদা আলাদা ছিলাম, একসাথে আসতে পারিনি। অল্প কজন গুন্ডা মস্তান সমাজ বিরোধী, তাদের বয়ে গোটা এলাকা কম্পমান হয়েছে। আজকে সারা ত্রিপুরা যে দেখছেন পত্র পত্রিকাতে, টেলিভিশন পর্দায়, সোশ্যাল মিডিয়াতে, মানুষ যখন রাস্তায় নেমে এসেছে, শয়তানরা সব গর্তে ঢুকেছে। গর্ত থেকে তাদেরকে বেরোতে দেবেন না। 16 তারিখে কাঁচি, হাতুড়া, তারকা এবং 60টি বিধানসভা কেন্দ্রে, 13টি বিধানসভা কেন্দ্রে হাত চিহ্ন কংগ্রেস। এই চিহ্নগুলোকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করার মধ্য দিয়ে এই রাজ্যকে চিরতরে এই সন্ত্রাস এবং অরাজকতা মুক্ত এক শান্তির ত্রিপুরা, উন্নয়নের ত্রিপুরা আমাদের করতে হবে। আগামী 16 তারিখ সেই ইতিহাস তৈরি করার জন্য
গোটা দেশকে জানান দেওয়ার জন্য এই ত্রিপুরা ছিল ভারতীয় জনতা পার্টির ছলনায়। একবার আমরা ভুল করেছি, এই ত্রিপুরাকে মানুষে ভারতীয় জনতা পার্টির 20 দাগ কিভাবে ভেঙে দিতে হয় এই 16 তারিখের ভোটে সারা দেশের সামনে তুলে ধরবো, সেই প্রতিজ্ঞা নেবেন এই আশা ব্যক্ত করে আমারও সবাইকে নমস্কার, অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব।